রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষগুলো বলতে থাকবে একটি মাত্র ইট ওখানে দিলে বিল্ডিংটা সুন্দর পরিপূর্ণ হতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, तमाम নবীদের মাঝে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছি তেমন। ওই বিল্ডিং এ একটি মাত্র ইটের অভাব যেমনি ভাবে সম্পূর্ণ বিল্ডিংকে অসৌন্দর্য করেছে, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় আগমন করার পরে ওই বিল্ডিংটি যেমনি ভাবে একটি ইট দেওয়ার কারণে সবচেয়ে সুন্দর হয়ে গেল, আর আমি নবী আসার পরে সমস্ত পৃথিবীটা এরকম সুন্দর হয়ে গেল, আমার নবুয়তের দরজাটা বন্ধ হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতে রহমত স্বরূপ এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 21 নং সূরা আম্বিয়ার 107 নং আয়াতের মধ্যে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী, আমি আপনাকে তামাম জগতের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন রব্বুল আলামিন। এই পৃথিবীর মধ্যে ৯৭,০০০ জগৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন। এর মধ্যে আমরা মাত্র একটা জগতে আছি। এরকম আমাদের মতো জগতের মতো এরকম একটা পৃথিবী, একটা জগৎ, এরকম করে ৯৭,০০০ জগৎ আল্লাহ বানিয়েছেন। এই ৯৭,০০০ জগতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব নূরে মুজাচ্ছম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কখন থেকে নবী? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস কারা বর্ণনা করেছেন, মিশকাত শরীফের 5758 নম্বর হাদিস। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم مات وجبت لك النبوة قال হে আল্লাহর হাবিব, হে আল্লাহর পয়গম্বর, আপনি কখন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবী মনোনীত হয়েছেন? আল্লাহ রাসূল বললেন, ক্বালা ওয়া আদাবু বাইনার রূহি ওয়াল জাসাদ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে যখন রূহ দিয়েছে, রূহ যখন শরীরের মধ্যে, তখন থেকে আমি নবী। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে तमाम জগতের রহমত স্বরূপ বানিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলকে রহমত বানায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনশিরার মধ্যে বলছেন ৪ নং আয়াতে, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার নামকে আমি সৌচ্চ করে দিয়েছি, আমি আপনাকে বানিয়েছি। বানানোর পরে দুনিয়ার জমিনে, আসমানে, জমিনে সব জায়গায় আপনার নাম আমি রেখেছি। দুনিয়ার জমিনে আজানে আল্লাহর নাম যেখানে আল্লাহ পাক রেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আজানে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আজানে আছে, ইকামতে আছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে রাসূলের নাম লিখে রেখেছেন। জমিনে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আল্লাহ পাক যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়ে প্রশংসা করে, আল্লাহ প্রশংসা করে। আল্লাহর নাম যেখানে, রাসূলের নাম সেখানে, বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানায়া तमाम জমিনের জন্য রহমত স্বরূপ পাঠাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে দুনিয়ার জমিনে যে পাঠানো হয়েছে, আমি হচ্ছি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ। আমার মা যে স্বপ্ন দেখেছেন, এই স্বপ্নের সত্যতা বাস্তবায়ন হয় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া জমিনে আগমন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 129 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ বানায়া, কাবা ঘর বানায়া আল্লাহর দরবারে 2টি হাত তুলে দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহর কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে পরওয়ারদিগার, ইয়া রাব্বাল আলামিন, আহকামুল হাকিমিন, তাদের মধ্য থেকে তাদের নিকট একজন পয়গম্বর আপনি প্রেরণ করুন, যিনি তাদের কাছে আপনার আয়াত সমূহ তেলাওয়াত করে শোনাবে, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া আল্লাহর কাছে করেছেন, এই দোয়া কবুল করে আমার আপনার নবী, বিশ্ব নবী সরওয়ারে দো আলম নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, तमाम জগতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রহমত। এই রহমত পেয়ে রাজি হতে হবে, খুশি হতে হবে, রসুলকে মোহাব্বত করতে হবে, রসুলকে ভালোবাসতে হবে। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদল গালি দেয়, রসুলের বিপক্ষে কথা বলে। ইহুদি কাফের মুশরিকরা যেমনি ভাবে রসুলকে লেস কাটা বলেছিল, নির্বংশ বলেছিল, এরকম একটা দল আজকের এই জমিনের মধ্যে আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া জমিনে রাসূলকে যেমনি ভাবে সম্মানিত করেছেন, রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসরের ময়দানে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। হাসরের ময়দানেও কাউসার নবীকে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে প্রশংসার পতাকা থাকবে। রাসূল আবার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 33 নং সূরা আহজাবের 56 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত বর্ষণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের নিয়ে সামনে নিয়ে রসুলের আলোচনা করে, আর ফেরেশতারা রসুলের প্রতি দরুদ পড়ে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের প্রতি রহমত বর্ষণ করে, ফেরেশতারা রসুলের প্রতি দরুদ পড়ে। আর আল্লাহ পাক বললেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুনিয়ার জমিনের মানুষ, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বিশ্বাস করেছো, তোমাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছি, তোমরা আমার হাবিব, আমার দোস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তোমরা দুরূদ পড়ো, রহমতের দোয়া করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম প্রদান করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত নাজিল করেন, ফেরেশতাদের নিয়ে আলোচনা করেন, ফেরেশতারা রাসূলের প্রতি দুরূদ পড়ে। আমরাও যদি রাসূলের প্রতি দুরূদ পড়তে পারি, রাসূলের প্রতি আমাদের মুহাব্বত বাড়বে, আল্লাহ পাকের রহমত নাজিল হবে। কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস কেন বর্ণনা করছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস খানা বর্ণনা করা হয়েছে, আল্লাহর নবী, বিশ্ব নবী, নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মাত্র একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়বে, এই ব্যক্তির উপরে আল্লাহ পাকের 10টা রহমত সাথে সাথে নাজিল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এমন একজন ফেরেশতা আপনার সাথে আজকে সাক্ষাৎ করতে চায়, যেই ফেরেশতা কারোর সাথে কোনোদিন কোনো অনুমতি নিয়ে আসে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোনোদিন অনুমতি নেয় না, এই ফেরেশতা আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনুমতি দেওয়া হলো আমার সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, সালাম প্রদান করলেন, বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আপনার সাথে আমি সাক্ষাৎ করতে এসেছি, আল্লাহ পাক আপনার কাছে সালাম প্রদান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, এই দুনিয়ায় যদি আপনি থাকতে চান, আপনাকে থাকতে দেওয়া হবে, দুনিয়ার সমস্ত ধন সম্পদ দেওয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি থাকতে যদি চাই, আমি থাকলাম, তারপরে কি হবে? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, দুনিয়ার জমিনে আপনি থাকতে চান, দুনিয়ায় যে নিয়ামত দেওয়া হয়েছে, এই নিয়ামতের চাইতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক বেশি নিয়ামত দিবে। আর আল্লাহ পাক আপনাকে আপনার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা দুহার মধ্যে নাজিল করলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন শরীফ থেকে এই আয়াত তেলাওয়াত করে শোনায়া দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই আয়াত নাযিল করলেন, এই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ইয়া হাবিবাল্লাহ আপনি কিসে সন্তুষ্ট হন? আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবীজি, মায়ার নবীজি সারা বছর উম্মতের জন্য কাঁদছেন, এখনো রোজায় কাঁদেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি চাই আমার যে উম্মত আছে, আমার উম্মত গুলোকে আমি দেখতে চাই, উম্মতকে আমল করে আমি দেখতে চাই, উম্মতের আমলগুলো আমি শুনতে চাই। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আরজি পেশ করলেন, আরজি পেশ করার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা চেয়েছেন আল্লাহ পাক কবুল করেছেন। আপনি যদি রওজা পাকে ঘুমায়া থাকেন, থাকার পরেও আপনার উম্মত কোথায় কি করে, কোন নেক আমল করে, কোন বদ আমল করে, এই সব কিছু আপনার দরবারে পেশ করা হবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আজরাইল, উম্মতকে যখন আমি দেখতে পাবো তুমি আমার জান কমাস করো। পৃথিবীর মধ্যে যত একেবারে কষ্টবিহীন জান কমাস করতে হয়, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কমাস শুরু করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আজরাইল, তুমি যে সবচাইতে কষ্টবিহীন আমার রূহ যে কমাস করবে, এই কমাস করাতে আমি তো সহ্য করতে পারছি না। আমার উম্মতের অবস্থা কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি অবস্থা হবে? সমস্ত উম্মতের কষ্টগুলো আমাকে দিয়া দাও, আমার উম্মত যেন মৃত্যুকালে কষ্ট না পায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের সময় উম্মতি উম্মতি বলে কাঁদছে, উম্মতদেরকে বলে নাই। আর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত রাসূলের হইয়া রাসূল সারা জিন্দেগি উম্মতি উম্মতি বলে কাঁদছে। আর এই রাসূলের রহমত পায়া আমরা রাসূলকে ভুলে থাকি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো, রাসূলকে আগে মুহাব্বত করো। রাসূলকে মুহাব্বত করলে, রাসূলের ইত্তেবা করলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাবে। আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেয়ে যাও, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করা হয়েছে হাদিস খানা, আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইয়া, রাসূল বলেন ততক্ষণ পর্যন্ত কোন মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার সন্তান সন্ততি, জায়গা জমি, ধন সম্পদ, এমনকি তার জীবনের চাইতেও আমি রাসূলকে বেশি ভালো না বাসবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মুহাব্বত করা যায়, মুহাব্বত করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে। জীবনে দাড়ি কামিয়েছেন, ক্লিন শেভ করেছেন,
আপনি যদি রসুলের মহব্বতে, রসুলের ভালোবাসায়, যদি আল্লাহর হাবিবের প্রেমে যদি দাঁড়িয়ে রাখতে পারেন, হাসরের ময়দানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, জীবনে লম্বা জামা গায়ে দেন নাই, রসুলের সুন্নাহ যদি আপনি লম্বা জামা গায়ে দিতে পারেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে ভালোবাসায়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ লম্বা জামা গায়ে দেওয়ার কারণে আপনাকে রসুল সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, জীবনে মাথায় টুপি পরিধান করেন নাই, রসুলের মহব্বতে, রসুলের ভালোবাসায় যদি টুপি পরিধান করেন, পরিধান করলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি রাজি হইয়া, খুশি হইয়া হাসরের ময়দানে আপনাকে সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সুপারিশ ক্ষমতা আছে না নাই? রসুলের সুপারিশের ক্ষমতা অবশ্যই আছে, কি বলেন ঠিক কিনা? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে সুপারিশ করবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস কানা বর্ণনা করা হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে যখন এই সুপারিশের কথা বললেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়াউমাল কিয়ামাতি ইয়াশফা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন সুপারিশ করবেন, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আপনার কাছে সুপারিশের আরজি করছি। বলেন সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন সুপারিশ করবেন, আমি আনাস আপনার কাছে সুপারিশের আরজি করছি। বলেন না সুবহানাল্লাহ। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ফাইলুন, রাসূল বললেন আমি সুপারিশ করব। বলেন সুবহানাল্লাহ। আনাস সুপারিশ চেয়েছেন, রাসূল রাজি হয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আনাস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কোনো ভাই কোনো ভাইকে পরিচয় দিবে না, কোনো সন্তান কোনো বাবাকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোথায় পাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আনাস, তুমি আমাকে সর্বপ্রথম সিরাতে খুঁজবে, তুমি আমাকে পুলসিরাতে খুঁজবে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যদি পুলসিরাতে আমি না পাই, আমি কোথায় খুঁজবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিজানে আমাকে খুঁজবে। রাসূল বলছেন, হে আনাস, আমাকে মিজানে তুমি খুঁজবে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি মিজানে আপনাকে না পাই, আপনাকে কোথায় খুঁজবো ইয়া রাসূলুল্লাহ? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, হে আনাস, আমাকে হাউজে কাউসারের পাশে আমাকে খুঁজবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আনাস, আমাকে তুমি হাউজে কাউসারের কাছে পাবে। হাউজে কাউসারে যদি না পাও, আমাকে মিজানে পাবে। হে আনাস, তুমি যদি আমাকে মিজানে না পাও, তুমি মনে রেখো আমাকে পুলসিরাতে পাবে। এই তিনটি জায়গার যে কোনো এক জায়গায় আমিনুল নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, হাসরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যখন কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হলে
সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠানো হবে, মাটি ফাঁক হয়ে যাবে। রাসূল বলছেন আমাকে মাটি ফাঁক করা হবে। মাটি ফাঁক করার পরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম হাসরের ময়দানে উঠাবেন। হাসরের ময়দানে ওঠানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে নির্দেশ দিবেন, জান্নাত থেকে পোশাক আনা হবে, জান্নাতি পোশাক আমাকে পরিধান করানো হবে। আরশের একটা পাশে আমাকে নেওয়া হবে, ওই জায়গায় আমি থাকবো। ওই জায়গায় কোনো মানুষ যেতে পারবে না, কোনো নবী রাসূল যেতে পারবে না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার যে পতাকা, সেই পতাকা নিয়ে আমি থাকবো। আল্লাহর দরবারে সিজদায় পড়ে আমি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে আমি কাঁদতে থাকবো। तमाम হাসরবাসী অস্থির হয়ে যাবে, মাথার এক বিরাস্ত উপরে সূর্য থাকবে। সমস্ত মানুষগুলো বিচার কখন হবে আল্লাহর দরবারের দিকে তাকায়া থাকবে। বিচার হয় না কেন? বিচার হয় না কেন? মাথার এক বিরাস্ত উপরে সূর্যটা থাকবে, সমস্ত তাপ সূর্যের ছেড়ে দেওয়া হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই দুনিয়ার জগতের যে সূর্য, ওইটা উল্টো দিক ভাবে দেওয়া হয়েছে। আর ফেরেশতারা ভরম মারতেছে, তারপরেও রৌদ্রের তাপ আমরা সহ্য করতে পারি না। কি বলেন, ঠিক কিনা? সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন সূর্যকে, সূর্য তোমার মধ্যে আমি যত শক্তি দিয়েছি, যত তাপ দিয়েছি, সমস্ত তাপগুলো তুমি ছেড়ে দাও। সমস্ত তাপগুলো যখন ছেড়ে দেওয়া হবে, মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদতে থাকবে। সমস্ত নবী এবং রাসূল পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদতে থাকবে। ওই সময় সমস্ত মানুষগুলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। কেউ সুপারিশ করবে না, কেউ সুপারিশ করবে না। সমস্ত মানুষগুলা ঘুরতে 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 আল্লাহর হাবিব, প্যারে নবী, দয়াল নবীজি, মায়ার নবী, উম্মতের কান্ডারি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষ, সমস্ত নবী যখন ইয়া উম্মতি বলতে পারবে না, তখন আমার নবী, আপনার নবী ইয়া উম্মতি বলে কাঁদবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাসরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে আমি তো তোমাদের জন্যই অপেক্ষা করতেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ এইরকম এই কঠিন মুসিবতের সময় আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জান্নাতে ঢুকবো না, আমি জান্নাতে যাব না। আপনার জন্য, আমার জন্য কত মায়া, কত দয়া। ওই দয়াল নবীজি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া আগমন করেছেন 570 খ্রিস্টাব্দ 12 রবিউল আউয়াল সোমবারে নবী এসেছেন। জাহিলিয়াত অন্ধকার কেটে আলো হয়েছে, আর এই আলোর পরে এই পৃথিবীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
রহমত নিয়ে আগমন করলেন। যখন রহমত নিয়ে আসলেন, রহমতের কারণে আমরা নামাজ পেয়েছি, রহমতের কারণে আমরা রোজা পেয়েছি, রহমতের কারণে হজ পেয়েছি, রহমতের কারণে যাকাত পেয়েছি, রহমাতুল লিল আলামিনের কারণে আমরা এই জগতে সব কিছু পেয়েছি। কি বলেন ঠিক কিনা? আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়। কি বলেন ঠিক কিনা? আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়। নবীকে শুধু ভালোবাসি, নবীকে শুধু ভালোবাসি, আল্লাহকে পাওয়ার আশায়। কি বলেন ঠিক কিনা? মুর্দা পাথর কালেমা পড়ে নবীর হুকুমে। কি বলেন ঠিক কিনা? মুর্দা পাথর কালেমা পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে। বলেন না সুবহানাল্লাহ। আবু জেহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পাথর এনে 5 টুকরা পাথর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলছেন, ভাতিজা বলো তো আমার মুঠের মধ্যে কি? বলছেন আমি বলবো না, পাথর বলে দিবে। পাথর বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন সুবহানাল্লাহ। মুর্দা পাথর কালেমা পড়ে নবীর হুকুমে, গাছ গাছালি ঝুঁকে পড়ে নবীর তাজিমে। বলে সুবহানাল্লাহ। কি বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমি শুনতে পাচ্ছি সালাম দিচ্ছে আমাকে। এখন আমি যে সালামের জবাব দেব, ডানে তাকাই বামে তাকাই, কাউকে আমি দেখি না। আমি দেখতে পেলাম গাছ, মাঠের এক পাশে গাছ, ওই গাছটি আমাকে সালাম দিচ্ছে, গাছটি আমাকে আমার দিকে তাজিমে ঝুঁকে পড়ছে। বলেন সুবহানাল্লাহ। গাছ গাছালি ঝুঁকে পড়ে নবীর তাজিমে, আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়। নবীকে ভালোবাসতে রাজি আছি না? বলে নবীকে যদি ভালোবাসি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কটূক্তি করে, নবীর বিরোধী যারা কথা বলে, নবীর কাটল যারা করে, রসুলকে যারা গালি দেয়, তাদেরকে আমাদের শরীরের মধ্যে যত রক্ত আছে, শেষ রক্ত ফোঁটা বের হওয়ার আগ পর্যন্ত আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালি দিবে, যারা রসুলকে কটূক্তি করবে, সেই সমস্ত লোকদের জন্য আমরা আমাদের জীবন বাঁচিয়ে রেখে আমাদের তাজা রক্তগুলো ঢেলে দিতে রাজি আছি কিনা? বলেন।